হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব ডেজার্ট রেসিপি, গাজর মালাই ডেজার্ট রেসিপি। গাজর আর দুধ দিয়ে তৈরি এই ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ মজার। এত তীব্র গরমে এরকম মজার একটা ডেজার্ট থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তো চলো বানানো শিখে নিই। এটা বানাতে আমি এখানে নিয়েছি গাজর, আর গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন এখানে আমি নিয়েছি 200 গ্রাম দুধ। এখন এই গাজরের সাথে দুধটা অ্যাড করব। এখানে 300 গ্রাম গাজর আর 200 গ্রাম দুধ একসাথে মিক্সিং বাউলে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। ঘিয়ের জায়গায় এখানে বাটারও ব্যবহার করা যাবে। এখন এখানে দিয়ে দিয়েছি গাজরের পেস্ট। গাজরের পেস্ট দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, হাই ফ্লেমে এটাকে রোস্ট করা যাবে না, তাই মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভুনে নিতে হবে। বেশি হাই ফ্লেম রাখলে সেক্ষেত্রে কি হবে, এটা অনেক বেশি জোরে এটা ফুটতে থাকবে আর গায়ে ছিটে পড়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম আর লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভুনে নিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে ভুনতে। যখন এটা ভালোভাবে ভোনা হয়ে যাবে, এখন এখানে অ্যাড করব চিনি। তো এখানে আমি যেহেতু 300 গ্রাম গাজর নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করব। তাই এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনির সাথে এর ব্যালেন্সটা মেনটেন রাখতে এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো হবে। এখন খুব ভালোভাবে চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে আর একটু ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর এটার টেস্ট আরও বেশি বাড়াতে এখানে অ্যাড করব দুধ। এখানে আমি আরও 1 কাপ দুধ পরে অ্যাড করছি। এখন এটা ধীরে ধীরে নাড়তে থাকতে হবে। দুধটা যখন পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যাবে, তখন এখানে অ্যাড করব সুজি। এখন দেখতে পাচ্ছ এটা ড্রাই হয়ে এসছে। এখন এখানে সুজি অ্যাড করতে হবে। তো এখানে 300 গ্রাম ক্যারটের সাথে এখানে অ্যাড করব 1/3 কাপ সুজি। যতটা গাজর ব্যবহার করবে ঠিক সেই পরিমাণে এখানে সুজিটাও ব্যবহার করতে হবে। তো এখানে 300 গ্রাম গাজরের সাথে এখানে আমি অ্যাড করেছি 1/3 কাপ সুজি। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই একেবারে লো রেখে দেবে, না হলে সুজির মধ্যে লাম্পস চলে আসবে, গোটা বেঁধে যাবে। তাই এখন ফ্লেমটাকে একেবারে লো রেখে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এটা এখন একটা ডোয়ের শেপ নিয়ে নিয়েছে আর পুরোপুরি প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। পুরোপুরি যখন এটা ঠান্ডা হয়ে গেছে, তখন এখান থেকে আমি ছোট ছোট বলস বানিয়ে নিচ্ছি। মিষ্টির আকারে এই বলসগুলোকে বানিয়ে নিচ্ছি, তবে রাউন্ড শেপ ছাড়াও যে কোনো শেপে বানিয়ে নিলেই হবে। এখন খুব ভালোভাবে এর শেপ দিয়ে দিচ্ছি আর দেখতে পাবে এর মধ্যে কোনো ক্র্যাচ নেই। বলসগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে একদম ক্র্যাচ না থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সবগুলো বলস এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে এটা স্টিম করার জন্য এখানে একটা ছেদ পাত্র নিয়েছি আর তার মধ্যে অ্যালুমিনিয়ামের ফয়েল লাগিয়ে দিয়েছি। উপর থেকে হালকা তেলের ব্রাশ করে দেব, বা ঘি বা বাটারও ব্রাশ করা যাবে। এখন এখানে গাজরের বলসগুলোকে স্টিম করে নেব। আর যার জন্য এখানে একটা প্যানে জল রেখেছি আর উপর থেকে আরও একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। আর এটা 15 মিনিটের জন্য স্টিম করে নেব। আর এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ, আর এই দুধ দিয়ে একটা মালাই বানিয়ে নেব। যতক্ষণে গাজরটা স্টিম হবে ততক্ষণে এদিকে দুধের মালাইটাও তৈরি হয়ে যাবে। তো এখন মালাইটাকে হালকা একটু ঘন করে নিতে হবে এটার টেস্ট বাড়ানোর জন্য। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব চিনি। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি আর সেই পরিমাণে এখানে চিনি অ্যাড করব। 1/3 কাপ এখানে আমি চিনি অ্যাড করেছি। আর এর সাথে সাথে অ্যাড করব 1/3 কাপ এখানে দিয়েছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। এটা দিলে এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে মালাইটা, আর খেতেও কিন্তু মালাইটা অসাধারণ হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধ যখনই অ্যাড করবে ফ্লেমটাকে একেবারে লো রেখে মিক্স করে নেবে, নাহলে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো ড্রাই ফ্রুটস। এখানে কাজু, বাদাম আর পিস্তা অ্যাড করেছি। কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি এই মালাইটার টেস্ট বাড়ানোর জন্য।
এখন এই মালাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর 15 মিনিট ধরে গাজরের বলগুলো স্টিম হয়ে খুব সুন্দর ফুলে এবং সফট হয়ে গেছে। এখন এখান থেকে ডাইরেক্ট প্যানে ইউজ করব। তো এখানে 5 মিনিট ধরে এটাকে জাল করে নিতে হবে। আর গরম গরম গাজরের এই বলসগুলো কিন্তু মালাইয়ে অ্যাড করলে মালাইটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে। 5 মিনিট এখন মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিচ্ছি মালাইয়ের সাথে, তাহলে এটার মালাইটা ভিতরে যেতে বেশি সুবিধে হবে এবং এটা খেতে আরও বেশি টেস্ট হবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে বলসগুলো ভেঙে না যায় আর মালাইটাও খুব সুন্দরভাবে ভিতরে যায় আর প্যানে না লেগে যায়। তাই এভাবে একটু একটু করে নেড়ে দিতে হবে। মালাইটা এখন পুরোপুরি ঘন হয়ে এসেছে আর বলসগুলো একেবারে সফট হয়ে গেছে। এর বেশি এটাকে আর জাল করব না। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিতে হবে আর ফ্রিজে রেখে দিয়েই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা সার্ভ করা যাবে। একবার বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত সার্ভ করা যাবে। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই এত তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা মজার ডেজার্ট ট্রাই করলে আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। এরকম মজার মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।